নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একদম নতুন একটা রেসিপির ভিডিও। আজকে আমি বানাতে চলেছি আটা ময়দা চালের গুঁড়ো ছাড়া একটা দুর্দান্ত স্বাদের মিনি গজা। কি দিয়ে বানাচ্ছি সেটাই তাহলে চলুন দেখি, আর কিভাবে বানাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা বানানোর জন্য এখানে কয়েক পিস আমি পাউরুটি নিয়ে নিয়েছি। এবার এই পাউরুটিগুলোকে একদম ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। দেখুন ঠিক এরকম সাইজ করে কিন্তু আমি কেটে নেব। আর এখানে যদি আপনারা চান তাহলে পাউরুটির যে কালো অংশগুলো রয়েছে সেটা কেটে বাদ দিতে পারেন, তবে আমি কিন্তু বাদ দিইনি, এটা সমেতই আমি কেটে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা পাউরুটিকে আমি কেটে নিচ্ছি, আর এরকম ছোট ছোট পিস করেই কিন্তু পাউরুটিগুলোকে কেটে নিতে হবে। এইভাবেই যে বাকি পাউরুটিগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু আমি একই রকমভাবে কেটে নেব। দেখুন প্রত্যেকটা কেটে নিয়ে চলে এসেছি। এবার অপর দিকে আগে থেকে আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তার মধ্যে সাদা তেল পরিমাণ মতো দিয়ে গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার যে ছোট ছোট পিস করে পাউরুটিগুলো আমি কেটে রেখেছিলাম সেই পাউরুটিগুলোকে দিয়ে দিচ্ছি এই গরম তেলের মধ্যে। এবার ফ্লেমটা আমি একদম মিডিয়ামে করে দিচ্ছি। মিডিয়ামে দিয়ে এই পাউরুটিগুলোকে কিন্তু একদম কড়া করে লাল লাল করে ভেজে নেব। আর ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি একটু তেলটা ঝরিয়ে নিয়ে। অপর দিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু এখানে আমি হাফ বাটি চিনি ব্যবহার করেছি সেজন্য এখানে হাফ বাটি জল আমি ব্যবহার করলাম। আর যেই বাটি মেপে ব্যবহার করেছিলাম চিনিটা সেই বাটিতেই কিন্তু জলটা দিলাম। এবার ভালো করে এখানে দেখুন একটা চটচটে শিরা আমি তৈরি করে নিয়েছি। চিনিটা কিন্তু ভালোভাবে মেল্ট হতে শুরু করে দিয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু শিরাটা তৈরি হয়ে গেছে। একদম দেখুন একটা চটচটে শিরা এখানে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা চটচটে হয়েছে, কত সুন্দরভাবে হয়ে গেছে। এই শিরাটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার যে পাউরুটিগুলো আমি ভেজে রেখেছিলাম ছোট ছোট পিস করে সেগুলোকে দিয়ে দিলাম এই শিরার মধ্যে। শিরার মধ্যে দিয়ে দেওয়ার পর কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এর সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি এখানে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই আমি বন্ধ করে দিয়েছি। এবার এটাকে এইভাবে রেখে দেব, একটু ঠান্ডা হতে দেব। দিলেই কিন্তু এই চিনির শিরাটা খুব ভালোভাবে পাউরুটির সাথে একদম মিশে যাবে। আমি 7 মিনিট পর আপনাদেরকে দেখাবো যে কত ভালোভাবে এগুলো কিন্তু এর সাথে মিশে গেছে। দেখুন কত সুন্দরভাবে মিশে গেছে। 5-7 মিনিট এইভাবে রেখে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে রেখে দিয়েছিলাম, কত সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে কিন্তু একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে নেব। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু শেয়ার করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত। বাড়িতে একবার বানানোর জন্য অনুরোধ করব। খুবই সহজ, মাত্র অল্প একটু উপকরণ দিয়ে কিন্তু এরকম দারুণ একটা মিষ্টি তৈরি হয়ে যায়। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে।